একদিন একটি হরিণ তার ছোট ছোট বাচ্চাদের বনে রেখে খাবারের সন্ধানে বের হল। বনের ভেতরে এক শিকারী তার ফাঁদ পেতে রেখেছিল। খাবার খুঁজতে খুঁজতে হরিণটি ফাঁদে আটকে গেল। আটকে পড়ার পর হরিণটি ভয় ও হতাশায় কাঁদতে লাগল। তবে সে আল্লাহর উপর ভরসা রেখে প্রার্থনা করল যেন কেউ তাকে সাহায্য করে। তখন সেই পথ দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি হরিণটির কষ্ট দেখে থেমে গেলেন এবং তার দিকে এগিয়ে গেলেন। নবীজি হরিণটির দুঃখ বুঝতে পেরে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই শিকারী এসে হাজির হল এবং নবীজির এই কাজে বাধা দিল। শিকারী রাগান্বিত কণ্ঠে নবীজিকে থামতে বলল। এই সময় হরিণটি মানবীয় কণ্ঠে কথা বলে উঠল এবং শিকারীকে বলল, আমার নবীজির সাথে এভাবে কথা বলিস না। আমি শুধু আমার বাচ্চাদের দুধ পান করিয়ে ফিরে আসব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে আশ্বস্ত করলেন এবং বললেন, আমি এখানেই থাকব যতক্ষণ না হরিণটি ফিরে আসে। শিকারী অবাক হয়ে সম্মতি দিল। হরিণটি ফিরে গিয়ে তার বাচ্চাদের দুধ পান করিয়ে আবার নবীজির কাছে ফিরে এল। এই ঘটনাটি দেখে শিকারীর মনে পরিবর্তন হল এবং সে নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় অভিভূত হয়ে হরিণটিকে মুক্ত করে দিল। এই কাহিনী থেকে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া এবং মমতার গুণাবলী শুধু মানুষের মাঝেই নয়, সমস্ত সৃষ্টির মধ্যেই সাড়া ফেলেছিল। এটি আমাদেরকে শিক্ষা দেয় দয়া, করুণা ও মানবিকতা প্রদর্শনের গুরুত্ব।